গুলি করে সহকর্মীকে হত্যার দায়ে অভিযুক্ত কনস্টেবল কাউসার আলীর মানসিক স্বাস্থ্য নিয়ে পরস্পর বিরোধী তথ্য দিচ্ছে পরিবার ও পুলিশের ঊর্ধ্বতনরা। স্ত্রীর দাবি, পুলিশ বিভাগ থেকেই পাবনার মানসিক হাসপাতালে কাউসারের চিকিৎসা করানো হয়। যদিও ডিএমপি বিষয়টি অস্বীকার করছে, তবে স্ত্রীর বক্তব্য সত্য হলে এই কনস্টেবলকে দায়িত্বে রাখা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুমন্তান ভিডিও রিপোর্ট। কুষ্টিয়া থেকে সহায়তা করেছেন শেখ হাসান বেলাল। সহকর্মীর বুক ঝাঁঝরা করে দিচ্ছে আরেক সহকর্মী। একটি দুটি নয়, একে একে করা হয় ৩৮ রাউন্ড গুলি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শনিবার রাতে বুকে কাঁপন ধরা এমন ঘটনা শুধু পুলিশ বাহিনীতে নয়, দেশের ইতিহাসেও নজিরবিহীন। ৩৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় অনেকটা নির্বিঘ্ন মনে সহকর্মীর বুকে গুলি চালাচ্ছে কনস্টেবল কাউসার আলী। ঘটনার সময় কাউসারকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে, যদিও পরিবার বলছে কাউসার মানসিকভাবে অসুস্থ। ২০১০ সালে পাবনার মানসিক হাসপাতালে খোদ ডিপার্টমেন্ট থেকেই তার চিকিৎসা করানো হয়। ২০১২ ও ২০১৩ সালেও মানসিক রোগের চিকিৎসক দেখান তিনি। ১০ সালে একবার পাবনায় খাটছে, তারপরে কত সালে এডি মনে নেয় ১২ কি ১৩ সালে দুইবার এরকম মনে হয়েছে, আর ঢাকা শ্যামলীতেও দুইবার ছিল। মানসিকভাবে অসুস্থ এমন একজন পুলিশ কনস্টেবলকে কূটনৈতিক পাড়ার মতো স্পর্শকাতর জায়গায় কিভাবে দায়িত্বে রাখা হলো, এমন প্রশ্নে ডিএমপি বলছে কাউসারের মানসিক অসুস্থতা নিয়ে কোনো রেকর্ড নেই ডিএমপিতে। ২০১৮ সালের পরে কিন্তু তার কোনো সমস্যা দেখা যায়নি। আর দ্বিতীয় কথা হলো যে তার পরিবার থেকে কোনো রিপোর্ট করেনি। পুলিশ হাসপাতালে আমাদের একটা চিকিৎসা ব্যবস্থা আছে, চিকিৎসা বই আছে আলাদা, সেই জায়গাগুলোতে এগুলো উল্লেখ থাকার কথা। তো সে ধরনের কোনো কিছু নেই। বিষয়টি নিয়ে সচিবালয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান তার পারিবারিক বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। হয়তো তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। তো কাজেই আমরা এখন সুনির্দিষ্টভাবে আমরা কিছু বলতে পারছি না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে স্ত্রীর তথ্যকে গুরুত্ব সহকারে দেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অসুস্থতা কিংবা শারীরিক অসুস্থতা সব অন্য যে কোনো ধরনের জটিলতা যে কোনো মানুষের জীবনে সেটা পুলিশ সহ তৈরি হতে পারে, কিন্তু এটি তো তৈরি হলে তার যে একজন পুলিশ সদস্যের বা একজন সরকারি কর্মচারী হিসাবে তার যে প্রতি বছর যে এসিআর লেখা হয়, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল যে রিপোর্ট, সেখানে এই ব্যাপারগুলো উঠে আসবে। মাঠ পর্যায়ে দায়িত্ব বন্টন কিংবা এই কর্মের ক্ষেত্রে কি এক ধরনের যা খুশি তাই হচ্ছে, কোনো ক্ষেত্রে সকল ক্ষেত্রে হচ্ছে সেটি বলার সুযোগ নেই। আগামী বুধবারের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। সুমন তানভীর, RTV, ঢাকা।